আমি রাজশাহী আছি, বাসায় কেউ নেই, অফিসে সবাই আছে। এই ধরনের কথাগুলো আজকে আমরা ইংরেজিতে বলা শিখব। তো এই ধরনের কথাগুলো ইংরেজিতে বলতে গেলে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজার, অ্যামিজারের পরে প্রিপজিশন, তারপরে প্লেস মানে স্থান। আমি রাজশাহীতে আছি, সুতরাং এই রাজশাহীটা আমরা এই প্লেসের জায়গাতে লিখব। তো প্রথমে আমরা আই সাবজেক্ট ব্যবহার করে বাক্য তৈরি করব এবং আমরা জানি আই এর সাথে অ্যাম যায়, সেজন্য আমরা অ্যাম দিয়েছি। তারপরে একটি প্রিপজিশন, প্রিপজিশনের পরে প্লেস মানে একটি স্থান থাকবে। অবশ্যই আমরা এগুলো প্রেজেন্ট টেন্স দিয়ে বাক্য তৈরি করছি। তাহলে আমরা কয়েকটি উদাহরণ দেখি। আমি কাজে আছি, আই অ্যাম অ্যাট ওয়ার্ক। আমি অফিসে আছি, আই অ্যাম অ্যাট অফিস। এই যে আই, এটা একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা অ্যাম দিয়েছি, যেহেতু আই এর সাথে অ্যাম যায় সেজন্য আমরা অ্যাম দিয়েছি। তারপরে যে অফিস একটা প্লেস, এই প্লেসের আগে আমরা প্রিপজিশন অ্যাট ব্যবহার করেছি। আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। আমি দোকানে আছি, আই অ্যাম অ্যাট শপ। আমি ইংলিশ গ্যালাক্সিতে আছি, আই অ্যাম অ্যাট ইংলিশ গ্যালাক্সি। আমি রাজশাহী কাজলায় আছি, আই অ্যাম অ্যাট কাজলা ইন রাজশাহী। দেখুন আমরা কাজলা, কাজলার আগে দিয়েছি অ্যাট এবং রাজশাহীর আগে ব্যবহার করেছি ইন। তো রাজশাহী এটা বড় জায়গা এবং কাজলাটা হচ্ছে রাজশাহীতে একটি ছোট জায়গা বোঝাচ্ছে, সেজন্য আমরা অ্যাড দিয়েছি। তাহলে এই জায়গাতে আমরা দেখলাম আমরা বড় জায়গার ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন, যেমন রাজশাহী বড় জায়গা, সেখানে তার আগে আমরা ইন ব্যবহার করেছি এবং কাজলা হচ্ছে রাজশাহীর মধ্যে একটি ছোট জায়গা, সেজন্য আমরা কাজলা এর আগে ব্যবহার করেছি অ্যাট। তো আমরা ইউ, দে, উই এইগুলো সাবজেক্টের সাথে আর ব্যবহার করব, তারপরে প্রিপজিশন এবং প্রিপজিশনের পরে একটি প্লেস বা স্থান থাকবে। এখানে আমি লিখিনি, প্রথমে লিখে দিয়েছি। তুমি রাজশাহীতে আছো, ইউ আর ইন রাজশাহী। তুমি এয়ারপোর্টে আছো, ইউ আর অ্যাট এয়ারপোর্ট। তারা নাটোর নিচা বাজার আছে, দে আর অ্যাট নিচা বাজার ইন নাটোর। দেখুন আমরা নাটোরের আগে ব্যবহার করেছি ইন ব্যবহার করেছি আমরা, এই যে ইন। এবং আমরা নিচা বাজারের আগে ব্যবহার করেছি অ্যাট, কারণ নিচা বাজারটা ছোট জায়গা এবং নাটোরটা বড় জায়গা, সেজন্য আমরা বড় জায়গার পূর্বে আমরা ব্যবহার করেছি ইন, ছোট জায়গার পূর্বে ব্যবহার করেছি অ্যাট। আমরা স্কুলে আছি, উই আর অ্যাট স্কুল। তো আমরা হি, শি, ইট, অ্যানি নেম বা কোনো নামের ক্ষেত্রে বা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করছি, তারপরে প্রিপজিশন এবং তারপরে প্লেস। সে কাজলাতে আছে, হি ইজ অ্যাট কাজলা। সে ঢাকাতে আছে বা ঢাকায় আছে, হি ইজ ইন ঢাকা। মেয়েটি কলেজে আছে, দ্য গার্ল প্রথমে আমরা সাবজেক্ট লিখেছি, তারপরে ইজ অ্যাট কলেজ। লোকটা গাড়িতে আছে, দ্য ম্যান ইজ ইন দ্য কার। চাবিগুলো দরজার পাশে আছে, দ্য কিস আর বাই দ্য ডোর। আচ্ছা ডোর, ডোর এই জায়গাতে চাবিগুলো আছে, সেজন্য আমরা এর পূর্বে পাশে বোঝাতে আমরা বাই ব্যবহার করেছি। আমার বইটি টেবিলের উপরে আছে, মাই বুক এটা সাবজেক্ট, তারপরে ভার্ব ইজ অন দ্য টেবল। বইটির উপরে, টেবিলের উপরে বই আছে, টেবিলের উপরে বোঝাতে এখানে অন ব্যবহার হয়েছে। তাহলে নো বডি মানে কেউ না, প্রিপজিশন প্লেস। তাহলে বাসায় কেউ নেই, নো বডি ইজ অ্যাট হোম। স্কুলে কেউ নেই, নো বডি ইজ অ্যাট স্কুল। রাস্তায় কেউ নেই, নো বডি ইজ অন দ্য রোড, রাস্তায় বোঝাচ্ছে অন। বাহিরে কেউ নেই, নো বডি ইজ আউটসাইড। আমরা যখন ব্যবহার করব কেউ আছে, সামওয়ান কেউ, তাহলে আমরা এই স্ট্রাকচারটি দেখব। বাসায় কেউ আছে, সামওয়ান ইজ অ্যাট হোম। বাহিরে কেউ আছে, সামওয়ান ইজ আউটসাইড। ভিতরে কেউ আছে, সামওয়ান ইজ ইনসাইড। আচ্ছা, আমরা যখন ব্যবহার করব সবাই, তখন আমরা অল ব্যবহার করব, অল এর সাথে আর যাবে। সবাই অফিসে আছে, অল আর অ্যাট অফিস। সবাই বাড়িতে আছে, অল আর অ্যাট হোম। সবাই নাটোর নিচা বাজার আছে, অল আর অ্যাট নিচা বাজার ইন নাটোর। এগুলো আমরা প্রেজেন্ট দিয়ে বাক্য তৈরি করলাম, মানে প্রেজেন্ট টেন্সে। এখন পাস্ট টেন্সে বাক্য তৈরি করতে হবে। তাহলে আমি ড্যাশ ছিলাম, এখানে একটি স্থান আসবে, যেমন আমি নাটোর ছিলাম, আই ওয়াজ ইন নাটোর। তো পাস্টের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব, ইউ এর সাথে ওয়ার ব্যবহার করব, উই এর সাথে ওয়ার ব্যবহার করব। তুমি নাটোর ছিলে, এই যে এখানে, এখানে স্থান থাকবে গ্যাপে, শূন্যস্থানে, এবং এইখানে স্থান থাকবে।
তুমি ঢাকা ছিলে, তাহলে কি হবে? ইউ আর ইন ঢাকা। আমরা ঢাকা ছিলাম, এখানে স্থান আমরা ঢাকা ছিলাম, উই ওয়ার ইন ঢাকা। তারা ঢাকায় ছিল, আমার বাবা বাসায় ছিল, বাসায় কেউ ছিল না বা কেউ বাসায় ছিল না, কেউ নাটোর ছিল, সবাই নাটোর ছিল, সবাই অফিসে ছিল, এখানে আমরা অফিস লিখব এবং অল ওয়ার অ্যাট অফিস, এই জায়গাতে আমরা স্থানটি দিয়ে দিব। কারা অফিসে ছিল? হু ওয়ার অ্যাট অফিস। এগুলো হচ্ছে পাস্ট। তো আমরা ফিউচার দিয়ে বাক্য তৈরি করব। আমি অফিসে থাকবো, আই উইল বি অ্যাট অফিস। তুমি অফিসে থাকবে, ইউ উইল বি অ্যাট অফিস। আমরা অফিসে থাকবো, উই উইল বি অ্যাট অফিস। তারা অফিসে থাকবে, দে উইল বি অ্যাট অফিস। আমার বাবা অফিসে থাকবে, মাই ফাদার উইল বি অ্যাট অফিস। কেউ অফিসে থাকবে না, নোবডি উইল বি অ্যাট অফিস। সবাই অফিসে থাকবে, অল উইল বি অ্যাট অফিস। কারা অফিসে থাকবে? হু উইল বি অ্যাট অফিস। তো আমরা প্রেজেন্টে দিয়ে কিভাবে বাক্য তৈরি করে সেগুলো দেখিয়ে দিয়েছি। আপনারা পাস্ট দিয়ে বাক্য তৈরি করবেন এবং ফিউচার দিয়ে বাক্য তৈরি করবেন। মানে পাস্ট টেন্স, ফিউচার টেন্স দিয়ে আপনাদের বাক্য তৈরি করতে হবে। এই শূন্যস্থানে বিভিন্ন প্লেস বসাতে হবে। এই যে আমরা লিখে দিয়েছি যে শূন্যস্থানে বিভিন্ন প্লেস বসাতে হবে এবং প্লেস বসিয়ে শত শত বাক্য তৈরি করে চর্চা করতে হবে। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা অনলাইন অফলাইনে ব্যাচ চালু রেখেছি, স্পোকেন ব্যাচ। তো আপনারা যারা অনলাইনে অথবা অফলাইনে স্পোকেন ব্যাচ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।